নমস্কার, ইচ্ছে টানার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আজ 10ই আগস্ট আর বারটা হলো শনিবার। এখন আমরা বেরিয়েছি টিমিটি গার্ডেনের উদ্দেশ্যে। এটি আমরা যে পাহাড়টিতে থাকি সেই পাহাড়টা, কিন্তু যাব আমরা নদীর ওই পাশের পাহাড়টিতে। আমাদের কোয়ার্টার থেকে টিমিটি গার্ডেনের দূরত্ব ওই মোটামুটি 31 কিলোমিটার মতো। বর্ষায় পাহাড়ি পথ একটু ভয়ঙ্কর হলেও এই সময় পাহাড়ের সৌন্দর্যও অন্যরকম। ওই পাহাড়গুলোর নিচ দিয়েই বয়ে চলেছে তিস্তা, কিন্তু আমরা বেশ খানিকটা উপরে উঠে আসার জন্য নদীটাকে আর প্রায় দেখাই যাচ্ছে না। সিকিমের এই চা বাগানটি একটি খুব বিখ্যাত চা বাগান। তবে মজার বিষয়টি হলো এটিকে আমি প্রতিদিনই দেখি, তবে কোয়ার্টারের ছাদ থেকে। আজ প্রথমবার সামনাসামনি দেখব, কাছ থেকে। দূরের মেঘগুলো দেখেছেন, একদম সাদা ধবধবে তুলোর মতো, কি ভালোই দেখাচ্ছে, তাই না? এই যে এখান থেকেই চা বাগানের শুরু। চা বাগানের মধ্যে আমরা প্রায় ঢুকেই পড়েছি, তবে এই নিচের দিকে আর দাঁড়াবো না, একেবারে সোজা উপরের দিকে গিয়েই দাঁড়াবো। ধীরে ধীরে যত উপরের দিকে ওঠা হচ্ছে, গাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা হাওয়াটা এত মিষ্টি লাগছে যে গাড়ির কাজটাকে আর বন্ধই করতে পারছি না। এক পাশে চায়ের বাগান, আরেক পাশে সুন্দর পাইন গাছ। রাস্তাটা যে এত অপূর্ব লাগছে, কি বলবো। আমরা বেশ অনেকটাই উঁচুতে উঠে এসেছি। দেখতে কুয়াশা মনে হলেও এটাই আসলে মেঘ। এবার আমরা মেঘের মধ্যে প্রবেশ করছি। কোয়ার্টারের ছাদ থেকে দেখি প্রায় কম বেশি সব সময়ের জন্যেই এই জায়গাটি প্রায় মেঘে ঢাকা থাকে। আজ সেই মেঘের মধ্যেই আমরা। কিছু কিছু জায়গা মেঘের জন্য একদম অন্ধকার হয়ে রয়েছে, আবার কোথাও কোথাও একদম পরিষ্কার। এসে গেছি আমরা টিমিটি গার্ডেনে। এই যে এটিই হলো টিকিট কাউন্টার। এখান থেকে ওই জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে বাগানের ভিতরটিতে যাওয়া যায়। চলুন ভিতরটিতে যাওয়া যাক। তবে
অফ সিজন বলে লোকজনের সংখ্যা কম আছে, তবে সিজনে শুনেছি এখানে প্রচুর ভিড় থাকে। তবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যত নির্জনে উপভোগ করা যায় ততই ভালো, তাই না বলো? চারিপাশটা মেঘে ঢেকে থাকার জন্য দূরের পাহাড়গুলো আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না। চলুন, এত সুন্দর জায়গায় এসেছি, নিজের দু একটা ছবি ভিডিও তুলে নিই তবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ।